দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবা, দাঁড়াইবা, থিয়াইবা, ক্যাঙ্গরি থিয়াইবা, উড়ন্ত পাখি যেভাবে উড়িব সতি ফাঁক কুলা তাহে বইয়নের সাথে সাথে ফাঁক দুনিয়ান বাঁধি যাগই। তুইও তোমার বাবার সামনে মার সামনে যেতে থিয়াইবা, খুল্লা করি থিয়াইবা। কিতাব তো উদাহরণ দিয়ে দে, ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে থিয়াই, ও দুনিয়ার জগতের সন্তানেরা, পিতা মাতার সামনে যখন তোমরা দণ্ডায়মান হবে, ফাঁসির আসামি জজের সামনে যেভাবে আদালতে দাঁড়ায়, তোমরাও তোমাদের মা বাবার সামনে সেইভাবে দাঁড়াতে হবে। ফাঁসির আসামি কাঠগড়ার লোক গিয়ে ক্যাঙ্গুরি থিয়ে অ্যাঙ্গুরি তীব্রে ধোঁয়া তো ফুলাই তিন চারবার হাত কাট খা করে সিয়ারা তিয়ারা বেড়ে নরম করে দিলে কেলাই ওই জসে দিলে একটা মাইয়া আই বললাই বেড়ে খাও না ঘরে আল্লাহকে এসে তো হাসি টাসি না দে যাবজ্জীবন দিয়ে ফুল খেতে পানি দানি দিয়ে যা ঢাক ও দয়া আই বললাই বিচারকের সামনে আসামি জিল্লা করে দিয়ে তুই যত বড় হইব, মন্ত্রী হইও, এমপি হইও, চেয়ারম্যান হইও, কোটিপতি হইও, শিল্পপতি হইও, জজ হইও, ব্যারিস্টার হইও, প্রফেসর হইও, মুফতি হইও, মুহাদ্দিস হইও, যেই যেই পজিশনত তাই বেতা হো যাতে মা বাবার সামনে আইবে এমন ভাবে দাঁড়াইবে দে দূরত্ব তাই দিতে লাগে ভান একজন গোলাম মালিকের সামনে দিয়ে গোলাম যেভাবে মালিকের সামনে দিয়ে ফলত মা বাবার সামনে পাবে হদে এই ফাঁসানিন গরি তুই এন মনে নগর গিয়ে আয় হদে আর মা বাবার হক আদায় করে দি এন মনে নগর ছ নম্বর আরো কেন হক আছে এন কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের 6 নম্বরের মধ্যে নির্দেশ দেবে, ও দুনিয়ার জগতের সন্তানেরা, যাতে তোমরা দোয়া করিবাল্লাই হাত উত্তোলন করিবা, হাত তুলিবা, রব্বির হামহুমা দি মা বাবাল্লাই দোয়া করিবা। খিয়া মা বাবাল্লাইকে দোয়া করা পরের অদে মা বাবি ভাই তোমারে লালন পালন করি বললাই যেদিক গিনতিয়া কষ্ট স্বীকার করি গে পৃথিবীত কোটি টিয়া দিল, লাখ টিয়া দিল, কোনদিন বেতনদারি ডিউটি করি নাই এরকম কষ্ট করি বললা রাজি নইব। না এলে শীতের মৌসুমত ফুয়ারে ফুয়ানা গরম হজ যাবাই দি মাই হজ জাফন ছাড়া শুধু হজ গাত দিয়ে দে হরিণ লই শীতের মধ্যে ফেসাক করে দিয়ে দেয় সারা রাত টিয়া বই বই শ্রমিক তারা 5,000 করে টিয়া দিয়ে তোরা টিয়া বাদ দেয় ডিউটি করে না টিয়া দি ডিউটি করে দিই তো করি বললে হস্ত এই যে দিন হস্ত তোমার মা বাবা আরো বড় হতো। ঈদ অনেক সময় দেখা যায় যে বাপে মাই ফুয়ার আবদার ফুরা করি বললে গুণা করে নিজে ইচ্ছে করে ঘরের দেন মানে ফুয়ার কারণে মা তোর গুণা করা হইবে। কি গুণা যেন নাকি ধর বাপে অথবা ও ররি এখনই কি অনেক জিনিস আনিয়ে রেখি মা তো কি আলো ইয়ান তো ফুয়ার একটা খাবাই গরিয়ে কি বোঝ জায়গা এনে তো একটা লইরে রাজি এবার হর ই হন লই সদায় হনি পারি অথচ গেলি নিজে হাই বললাই না ওই ফোয়ারা খাওয়া গেল এ গত্য হইতে নয় কিন্তু অনেক সময় গড়ে না গড়ে এই মায় অথবা বাপে ফুয়ার আবদার রক্ষা করি বললা বহু সময় দেখা গিয়ে মানুষ সুদত বাজি গিয়ে হয়তো আরো 5,000 করে ঠিয়া দিস তোর আর প্রয়োজনে সুদ দিয়ে হিরোটা তুই ঘুরি সুদত কাবাজর খেয়াল করছি মা হামো নভাই মানুষ তো না ঠিয়া তো নদের এখন আর ফুয়ার পরীক্ষার ফিস দিয়ে পড়ে তুলি কি নিজের লাইনে ফোয়ার লাগবে। তো আল্লাহ বন্ধা তোর বাপি ভাই তোরে লালন পালন করতে
তোর মায় তোরে লালন পালন করছে, নাফরমানির তুই কিন্তু লিপ্ত গিয়ে এই মা বাপ মারা গিয়ে দে খবরস্থানের দিয়ে ডোয়া বেশি জ্বর গই দিয়ে তো তোকে তুই এরা সুরা ফাতিহা হইতে মনে না হয় না। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নম্বর হক দে ও দুনিয়ার জগতের সন্তান, যে নাকি তোরা আপ তুলিবে দোয়া করিবে লাই, তখন তোরা মা বাবার লাই দোয়া করিবে কি হইবে পরওয়ারদিগার আলম। আর মা বাপ দুজনের রহমতের চাদর দিয়ে জাফাইলন। কামা রব্বায়ানি সগীরা, যেইভাবে আর ছোট অবস্থার মধ্যে আর মা বাপে দয়া করি গিয়ে সেইভাবে ইতারার রহমতর চাদরের মধ্যে আবৃত্ত করি রাহন, রহমতর চাদর দিয়ে তারারে ডাফিলন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا.
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার অন্তর্গত পূর্ব টৈটম গর্জনিয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও দারুল আরকাম ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ একেবারে শেষ পর্যায়ে প্রচন্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে আর আগদি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ইয়াসিন সুলতানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ানই আল্লাহ রাব্বি গুণের সহিহাতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ সূরা বনি ইসরাঈলের দুয়া আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা जिगर गुशे आमना हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारकत संक्षिप्त हादीस शरीफ अनार सामने तेलावत करबी। अल्लाह पाक रब्बुल आलमीन और तौफीक और दुआ बयान যদি शामिल हाल হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত
আয়াত কারীমা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু কথা হইবাল্লাহ বলে খেয়াল করে দিই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন মাজিদের যে আয়াত শরীফ আমার সামনে তেলাওয়াত করে গিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, অনে বিশ্ববাসীরে জগৎবাসীরে আর পক্ষতুন এই মেসেজ, এই বার্তা, এই সংবাদ পৌঁছাইজন যে অনর রবে ফাইসালা, সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করে ফেলিয়ে কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর ক্ষণিকের ইবাদত করা যাইতে না। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র মালিক উপযুক্ত শুধু একজন, হন আল্লাহ। আল্লাহ ছাড়া আর ক্ষণিকের ইবাদত করা না যায়। ইসলাম ধর্ম আইবার আগে মানুষ গাছের ইবাদত করত, লতার ইবাদত করত, পাথরের ইবাদত করত। এমনকি আরাজে নিয়ে শীতকালে শীতের হল লামাই, গরম হালাইলে খরিন তুলি রাহি। ইসলাম ধর্ম আইবার আগে মানুষ হলে এবাদত কিছুদিন করি খুদাও নালমিরা তুলি রাখছ, এমাস লই ইবে তুলি রেখি লামাই হরন নাম। আবার ডর মানুষ যারা আছে তারা খুদা বানাইতে তো স্বর্ণ দি, যারা একটা মধ্যম ফ্যামিলির আছে তারা বানাইতে তো চাঁদি দি, যারা গরিব মানুষ তারা বানাইতে তো মেডি দি। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খুদা। একজনে জীবের ইবাদত করে আরেকজনে ইবেন না করে, এটা আরোগ্য বানাইনি করে। কবিলে কবিলে খেবুতা এক জুদা থা, কিসি কা হুবুলতা কিসি কা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা। মানুষ হলে জাতু যার মনে হয় ঘরের জেললে মনে হইলে খুদা বানাই বানাই ইবাদত করে। বানাইয়া আল্লাহর কথা বেগুনে বলি গিয়ে পরে গিয়ে নিজের হাতে বানাই বানাই ফাত্তর দি, মেডি দি, চাঁদি দি, স্বর্ণ দি খোদার ইবাদত শুরু করে দিয়ে। নাউজুবিল্লাহ। ডক্টর ইকবাল সেই যুগের সোনালী ইতিহাস, মানুষ হলে যে বানাইয়া আল্লাহর কথা বাদ দিয়ে রে আল্লাহরে ফরাই নিজের হাতে বানাই বানাই রে খোদার ইবাদত করতে দে, সেই তারার নিকৃষ্টতম নিম্নমানের সেই মানসিকতার ইতিহাস ডক্টর ইকবালে বয়ান করে। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা।
যাত্র যেভাবে মনে হয় এভাবে বানাই বানাই ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎবাসীর উপর এহসান এবং দয়া করি আর নবীরে ফাটায় এই জগৎবাসীরে আসল ইবাদতর মালিক, ইবাদতর উপযুক্ত হন, সেই পরিচয় আল্লাহ আর নবীর মাধ্যমে জগৎবাসীরে দিয়ে। সুবহানাল্লাহ। এটাল্লাহ আল্লাহ আয়াতের প্রথম অংশ থদে তোমরা একথা দিল দৃঢ়ভাবে বুয়ে রাখো, এক আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যাইব। এর পরের অংশ আল্লাহ কদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করি সময় যদি বেশি দেয় তাহলে দুনিয়ায় তোমার সর্বপ্রথম খেদমত করিবার উপযুক্ত স্থান হইবে তোমার মা বাপ। আল্লাহর ইবাদত করি সময় যেন বাঁচিব, ইয়েন তোমার খেদমত পাইবার, তোমার সেবা পাইবার উপযুক্ত প্রথম এবং প্রধান স্থান হইবে তোমার মা বাপ। মা বাপর প্রতি ভালো আচরণ করিবে, মা বাপর প্রতি ভালো আচরণ করিবে, এহসান করিবে। কিয়া মুফাসসিরিনে কেরামল লেখে হয়তো মানুষ পৃথিবীত আগমন করিবার দুইয়ের মাধ্যম, একখানে ইদে বাস্তব মাধ্যম আর একখানে ইদে বাহ্যিক মাধ্যম। বাস্তব মাধ্যম ইদে আল্লাহ, বাহ্যিক মাধ্যম ইদে মা বাপ। আল্লাহ আসমানতুন না ফাটাই অনরে মা বাপর মাধ্যমেই ফাটাই। এতল্লাই আল্লাহ হদে আর ইবাদতর ফরফর তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই দে মা বাপর প্রতি এহসান করো। এক কারণ। আরেক কারণ লেখতে মুফাসসিরিনে কেরামলে অযোগ্য সন্তান দুনিয়ায় আয় বললাই সর্বপ্রথম দয়াই আল্লাহ। আল্লাহ এনে দে আইসি দিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ দে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্দা তোমার আর মার ফেরতুন আমি আল্লাহ তোমার আর বাইর গর্গি দে, তোমারা বাইর ওইও নয় আই বাইর গর্গি দে। লা তা'লামুনা শাইআ, যেই টাইমে তুই দুনিয়াত আগমন করি গিয়ে কিছু না জানতে। ওয়া জা'আলা লাকুমুস সাম'a, আমি আল্লাহ দয়া করি তোমার দুইয়ের শ্রবণ শক্তি খানদান করলাম, দুয়া দৃষ্টি শক্তি চক্ষু দান করলাম। ওয়াল আফইদাতা, একখান অন্তর দান করলাম। কি আল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, অবন্দাইন ব্যাগিন আমি আল্লাহ তোমার দান করি রে, আমি আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। তাহলে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আয় বললাই এক নম্বর দয়া হাত আল্লাহর ফরফর এই পৃথিবীত আর ওর সবচেয়ে বেশি দয়া করি দে ওর মা বাবা। আর নইলে পৃথিবীত হন সন্তান বড় হন সুযোগ নাই। মা হয় দিবে সহসায় অধিকদিন ধৈর্য দিয়ে আল্লাহ বানাই, বিশেষ করে ফুয়ার বেলা এত হাঁদা হাঁদের দুনিয়া বেগুন বিরক্ত হয়, মা বিরক্ত হয়।
আবার অনেক জায়গায় আল্লাহর পক্ষ তুন পরীক্ষামূলক ভাবে অনেক সন্তান একেবারে পঙ্গু হয়ে যায়, চোখে না দেখে, আট্যাং লুলা, চলাফিরা করিত না পারে। এর বাবজুদ মাই কোনদিন ফুয়ারে বর্ণগরে 10 ফুয়া যেভাবে লালন পালন করে, ওই পঙ্গু ফুয়া জিবারও মাই এভাবে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ অবন্দা, তুই দুনিয়াত আইয়ানোর সাথে সাথে আই তো দয়া করগি, দুনিয়াত সর্বপ্রথম তোমার উপর দয়া করিগে দে তোমার মা বাপে। তুই পেশাব করি দিও, মুখে হইত না জানো, হাঁদি দিও, হাঁদনের সাথে সাথে তোমার মাই যাইরে তোমার দুইরে একখান ফুয়ানা খাওয়ার দিক কুলত মধ্যে লো ফেলাইয়ে তোমার প্রয়োজন ফুরা করাই আমি আল্লাহ মার মাধ্যমে তুই বিছানার মধ্যে পেশাব করি গিয়ে আই দুইবার ইন্তজাম করি গি, তুই কুদার হারানে কষ্ট ঘর বুক লাগিয়ে আমি আল্লাহ তোমার খাঁদা নিল্লাই এবং মার অন্তরল্লাই এমন একখান কানেকশন যোগাযোগ ফিট করে দি, তুই খাঁদনের সাথে সাথে তোমার মাই হইতে পারে দে আর ফুতুর তুন বুক লাগিয়ে আল্লাহ ই নাই আল্লাহ ফিট করে দিবি না। সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম যেহেতু এই সন্তানের উপর দয়া এহসান করি গিয়ে মা বাবা এটা আল্লাহ দে আর এবাদত করি সময় বাঁচিলে সর্বপ্রথম তোমার হামুই দে তুই মা বাবার প্রতি এহসান করো, দয়া করো, ভালো ব্যবহার করো। ইয়ার 1 নম্বর। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন অথবা একজন বুড়া অবস্থাত, বৃদ্ধ অবস্থাত, বয়স গিয়ে এই অবস্থাত যদি ও দুনিয়ার জগতের সন্তানল তোমরা যদি বুড়া অবস্থাত তোমার মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও কেন করিবে, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার মা বাবার সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার না করিবে। মা বাবার সামনে উফ শব্দ তো কোনদিন ব্যবহার না করিবে। ইয়ার অর্থ ইয়ে মা বাবার উফ হইন পারিব এত সোয়ার চারিবেন না নয়। আল্লাহ উফ শব্দ দিয়ে একখান জিনিস বুঝার দে, হয়তো উফ শব্দ আরো ব্যবহার করি হঠাৎ আরো উফ নহয় অনেকখান গুড়ামিকা কষ্ট পাইলে ইয়ে না আর বুঝাই দিয়ে প্রকাশ করি দে কি দি উফ হ্যাঁ হই ও গোমার কিন্তু রাস্তা পাই আড়ি যাত তো আড়ি যাদের দূরের মধ্যে আটি কেউ উদ্যে ঠেঙে আড়ত দেব ঠেঙর নিচে একখান ইডোর খানা ফুরগি তুই ঠ্যাং করিব উফ তো ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে হত তারপর জাগই। এখন একখান গুড়া বিকে ইডোর খানা ঠেঙর তলে ফুরগি দেই ইতে যদি বইয়ের মাদান ওয়ান হাঁদে তুই যদি মানুষ আড়ি যায় কিবা যদি হওয়া হাঁদর গো হয়তো 8 ঠেঙর তলে ইডোর খানা ফুরগি দে হতে হয় বেন 8টা বাজে তো ইয়ে তোর 12টা বাজে 4 ঘন্টা পর্যন্ত তুই একখান ইডোর খানার বেজি দিয়ে নল্লা হাঁদর দে জিতের ফল না ডাইব তৈরি সব একখান সাধারণ হস্ত গুড়া হস্ত ইয়ান বুঝাই বললাই আর উৎসব দুইবা ব্যবহার করি আল্লাহ মা বাপরের ন্যূনতম সামান্য কষ্ট দিয়া না যাইব এই কথার মিকে ইশারা করি বললা আল্লাহ ফালাত তাকুল্লাহুমা উফিন, ও দুনিয়ার জগতের সন্তানল সামান্য তুন সামান্য মা বাবার কষ্ট দিয়া যাইতো নয়,
মা বাবার সামান্য কষ্ট দন নানো আমি আল্লাহ হারাম ঘোষণা করি। ফালা তাকুল্লাহুমা উফিন। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, মা বাবার দক নদিবে। বহুত ফুয়া আছে, বেয়াদব ফুয়া, দামিস ফুয়া, বদনসিব ফুয়া। মা বাবার লাখাতা হবে তো গোলাম না তুই চাই ওরা বেড়া বহু সময় গাও যায় একখান হাতে মানা যায় বাবা। পৃথিবীর 2 প্রকারের বেয়াদবির আল্লাহ বরদাস্ত না করে, সাত নদে দুনিয়ায় তো শাস্তি দিব, আখরাতে তো শাস্তি দিব। একখান হইতে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিব, চাইও একদিন না একদিন দিব। অন্তত মৃত্যুর বিছানো তৈল কলমা হারি রইল শাস্তি দিব, মা বাবা আল্লাহ বেয়াদবি। এত সহজ। আল্লাহ তানহারহুমা, খবরদার মা বাবার দমক নদিবে। তোমার বহু সময় এন হদিন হতা হইব যে তোমার তো না হাটের কি তুই হইলে ডিজিটাল যুগের পর তোমার বাবাই তো পুরান দিয়ে হাইলে মানুষ স্বাধীনের আগর ইতার জিন্দগি গিয়ে যে গরম মধ্যে শুধু এক ক্যান্সার আগুক বলেন। এখন তুই যেতে রং বিরঙের লেট লাগর তো তোমার বাবা তোমার মাথার ওটা দুন লেট কেলে লাগ দে ওগো দিলে নয় না কিন্তু 3 কিলো লাগাইছে টিয়ারে টিয়ার না জানার দে না। হ্যাঁ ধরকে বুঝে এলে বাপে কিছু হতা হইব হর দিন বাপ হল্লা হল্লা নয় তাও থাল্লা হল্লা হর দে তুই এর মধ্যে যাই তুই বুড়ো মানুষ তোমারই নিকি ভাইয়া তুই বুঝিবে না নামাজি তাহ এই জাতীয় দম গাইয়ে রে গরম করি হতা নহইবে মা আল্লাহ মানা করে তো কোরআন ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার দমক নদিবা। অনেক সময় মা বাবা তোমার অনেক কিছুর অর্ডার করিব, আবেদন করিব। তুই আজি বাজারে তো নাই বসতি তোমার বাপে মাই তোমার টেলিফোন করি হর আল্লাহ দু ওষুধ আনিস গরম গিয়ে গই শুধু আর দেখা হচ্ছে না তুই আমি যারা হইনি ভারস শুধু আর দেখা হচ্ছে না। এই জাতীয় কোন প্রকারের দমকাইয়ের কথা মা বাবার নহইবে। আবার অনেক সময় এনে দেখা গিয়ে মা বাবার একখান ছোট আবদার পূরণ করি গিয়ে 20 টিয়ার ফানানি দিয়ে 1 পাতা ওষুধ আনি দিয়ে ফুয়ার তুন টিয়া নেই মা বাপে জানেও ফুয়া গরিব হনবদ অটো রিক্সা চালাই সংসার খরচ বিরস বহন করের বড় বড় পয়সাওয়ালা জুন আছে একটা সন্তান মা বাপের খবর নলার ওই ছোট ফুয়া জিবাই ঘরের পাশে তাহে রিক্সা চালাই বাপে খনের সাথে সাথে 20 টিয়া 50 টিয়া 100 টিয়ার আবদারিয়ান ফুরা করি গিয়ে বাপের হাসে যাতে লই যাইরে দিয়ে মার হাতত যাতে লই যাইরে দিয়ে এমন ভাবে অন্তরতন দোয়া করি গিয়ে 50 টিয়ার আবদার পূরণ করি গিয়ে দে ফুয়াই বেড়া আল্লাহ 50 কোটি টিয়ার মালিক বানাই দিয়ে। আর দুবাইয়ের মধ্যে দেখি 3-4 সুপার মার্কেটের মালিক ভিআইপি গাড়িতে চলাবি আর লইরে জায়গা যার আইবার হুসান লইতে অনরে দূর সফলতার পিছে অনর হারণ কি হতান মা হাতে মা মানে হত দূর আয় দুনিয়া মিক্কে আর মার মিক্কে আজ ছোট তো বাবার আইলে আর মার হতায় বেশি খেদমত করবি আর যতবার আর মার খেদমত করি ততবার আর মায় আল্লাহ দোয়া করবি ঈদ শুধু মা দোয়া বাদ আর কিছু না সুবহানাল্লাহ। এটা লইতে বহুত বড় বেকুফ হন যে মা বাপ বাদ দিয়ে রে ফুয়ার গে আর গে ওর গোষ্ঠী লই উঠতে মা বাবারে বলি গিয়ে ওই ইটার নাম বেকুফ দুনিয়ার মধ্যে গাছতে না ধরে বাসতে না ধরে তুই দুয়ার খোঁজি না ফেলাই র আর হজুরা যদি মা বাবারে বাদ দিয়ে ইটা দরবারে দরবারে যাই রে দূরে দুয়ার লাগলে তোর আসল দুয়ার ফ্যাক্টরি তোর মা বাপ তুই আর থাক। ওয়ালা তানহারহুমা, মা বাবার দমক নদিবে
وقل لهما قولا كريما। 4 নম্বর, মা বাবার হক হইয়ে সন্তানের উপর মা বাবার কথা ভবিষ্যতি সহজ ভাষায়, নরম ভাষায়, ভদ্রভাবে তিনটা নিয়ে মানে তিনি এনার খেয়াল করি হতা হইবেন মা বাবার হতা হইবেন। 1 নম্বর সহজ ভাষা। সহজ ভাষা মানে অফিসের সরি করন এটা না, আমি তুমি শুদ্ধ বাংলা থাকা হন অফিসের নিয়ম অনুযায়ী, সরকারি অফিস, কিন্তু অনর বাড়িতে টইটন করছেন ভাড়া এটা যেতাইছেন অনর মা বাপে বাসায় কম বুঝে। এটা আরো মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিলে তো মুশকিল, তুই মা বাবা ভিন্ন বুঝবি। তাহলে হবে সহজ ভাষায়, নরম ভাষায়, ভদ্রভাবে। নরম ভাষায় মানে হতার নরম, হতার রওয়ানগি জিবে আছে নরমও করিব। ভদ্রভাবে মানে জাল্লা হতা হরিবে সাম্য হইরা ইল্লে নয় গান তুমি কে সাথে কেউ বাজে বাতাই না তে বাবারও ইতিকে তো আওয়াজ বাতাই না তুই হারা হাত দে, কিন্তু অভদ্রতা ইল্লে ন। সুন্দরভাবে, সহজভাবে, নরমভাবে মা বাবার হতা হবে। 4 নম্বর। 5 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 5 নম্বরের মধ্যে নির্দেশ দেন দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবে, দাঁড়াইবে, থিয়াইবে, ক্যাঙ্গরি থিয়াইবে। উড়ন্ত পাখি যেভাবে উড়িবে সতি ফাঁক কুলা তাহে বইয়নের সাথে সাথে ফাঁক দুনিয়ান বাঁধি যাগই। তুইও তোমার বাবার সামনে মার সামনে যেতে থিয়াইবে, খুল্লা করে থিয়াইবে। কিতাবত উদাহরণ দিয়ে দে, ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে থিয়াই, ও দুনিয়ার জগতের সন্তানেরা পিতা মাতার সামনে যখন তোমরা দণ্ডায়মান হবে, ফাঁসির আসামি জজের সামনে যেভাবে আদালতে দাঁড়ায়, তোমরাও তোমাদের মা বাবার সামনে সেইভাবে দাঁড়াতে হবে। ফাঁসির আসামি কাঠগড়ার লোকে গিয়ে ক্যাঙ্গুরিতে হইব, ক্যাঙ্গুরিতে হইব রে ডুয়া তো ফুলাই 3-4 বার হাত চাক্ষা করে সিয়ারা তিয়ারা বের নরম করে দিলে কেলাই ওই জসে দিলে একটা মাইয়া আইব লাগবে। বেড়ে খাও না ঘরে মানলার আচ্ছা তো হাসি টাসি না দে যাবজ্জীবন দিয়ে ফুল খেতে পানি টানি দিয়ে যা ঢাকই ও দয়া আই বললাই বিচারকের সামনে আসামি জিল্লা করে তুই যত বড় হইব, মন্ত্রী হইয়, এমপি হইয়, চেয়ারম্যান হইয়, কোটিপতি হইয়, শিল্পপতি হইয়, জজ হইয়, ব্যারিস্টার হইয়, প্রফেসর হইয়, মুফতি হইয়, মুহাদ্দিস হইয়, যেই যেই পজিশনত তাই বেতা হো যাতে মা বাবার সামনে আইবে এমন ভাবে দাঁড়াইবে দে দূরত্ব তাই দিতে লাগে ভান একজন গোলাম মালিকের সামনে দিয়ে গোলাম যেভাবে মালিকের সামনে দিয়ে ফলত মা বাবার সামনে পাবে হদে এই 5 নিন গরি তুই এন মনে নগরি গো আয় হদে আর মা বাবার হক আদায় করে দি এন মনে নগরি। 6 নম্বর আর কেন হক আছে এন কি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের 6 নম্বরের মধ্যে নির্দেশ দেবে ও দুনিয়ার জগতের সন্তানেরা যাতে তোমরা দোয়া করিবাল্লাই হাত উত্তোলন করিবে, হাত তুলিবে, রব্বির হামহুমা দি মা বাবাল্লাই দোয়া করিবে। খিয়া মা বাবাল্লাইকে দোয়া করা পরের অদে মা বাবি ভাই তোমার লালন পালন করিবাল্লাই যেদিক গিনতিয়া কষ্ট স্বীকার করি গে পৃথিবীত কোটি টিয়া দিল, লাখ টিয়া দিল, কোনদিন বেতনদারি ডিউটি করি নাই এরকম কষ্ট করি বললা রাজি নইব খাইবে না। এলে শীতের মৌসুমত ফুয়ারে ফুয়ানা গরম হজ যাবাই দি মাই হজ জাফন ছাড়া শুধু হজ গাত দিয়ে দেখ ঋণ লই
শীতের মধ্যে ফয় ফেসাক করে দিয়ে দেয় সারা রাত টিয়া বই বই শ্রমিক ওরা তারা 5,000 করে টিয়া দিয়ে ওরা টিয়া বাদ দেয় ডিউটি করে না টিয়া দি ডিউটি করে দিই চোর করি বললে হস্ত এই যে দিন হস্ত তোমার মা বাবা আরো বড় হতো ঈদ অনেক সময় দেখা যায় যে বাপে মাই ফুয়ার আবদার ফুরা করি বললে গুণা করে নিজে ইচ্ছে করে করে দেন মানে ফুয়ার হারণে মা তোর গুণা করা করবি কি গুণা যে নাকি ধর বাপে অথবা ও রোরি হনুকে অনেক জিনিস আনিয়ে রাখি মা তো কি আলো ইয়ার তো ফুয়ার একটা হাবাই গরিয়ে কি বোঝ জায়গা এনে তো একটা লইরে রাজি এবার হত ই হন লই হদায় হনি মানে অথচ গেলি নিজে হাই বললাই না ওই ফুয়ার একটা হাবাই বললাই এ গত্য হইতে নয় কিন্তু অনেক সময় গড়ে না গড়ে এইসব মায় অথবা বাপে ফুয়ার আবদার রক্ষা করি বললা বহু সময় দেখা গিয়ে মানুষ সুদত বাজি গিয়ে হয়তো আরো 5,000 করে টিয়া দিস তোরা প্রয়োজন সুদ দিয়ে হিরোটা তুই ঘুরি সুদ কাবাজর আর কেন করছি মা হামো নভেন মানুষ তো না টিয়া তো বলতে নদের এখন আর ফুয়ার পরীক্ষার ফিস দিয়ে পড়ে তুলি নাকি নিজের লাইনে ফুয়ার লাগবে তো আল্লাহ হত্যা বন্ধা তোর বাপি ভাই তোরে লালন পালন করতে তোর মায় তোরে লালন পালন করতে নাফর মানিক তো কিন্তু লিখতে গিয়ে এই মা বাপ মারা গিয়ে দে খবর স্থানে দিয়ে ডোয়া বেশি জ্বর গই দিয়ে তো তোকে দিয়ে এরা সুরা ফাতিহ হইতে মনে না হয় না ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 6 নম্বর হক দে ও দুনিয়ার জগতের সন্তান যে নাকি তোরা আপ তুলিবে দোয়া করি বললাই তখন তোরা মা বাবার লাই দোয়া করিবে কি হইবে পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের রহমতর চাদর দিয়ে জাফাইলন কামা রব্বায়ানি সগীরা যেইভাবে আর ছোট অবস্থার মধ্যে আর মা বাপে দয়া করি গিয়ে সেইভাবে ইতরের রহমতর চাদরের মধ্যে আবৃত্ত করি রাহন রহমতর চাদর দিয়ে তারার ডাপিলন সুবহানাল্লাহ এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরের মধ্যে মা বাপ আছে অনেক বড় নিয়ামত আছে দুয়ার বড় খজিনা ওনার বাড়িতে আছে অনতুন পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আছে মা বাপ যারার ঘরত আছে আল্লাহর পয়গম্বরের হাসে এক সাহাবী আইরে প্রশ্ন করেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি হুজুর আর ভালো আচরণ আর সেবা আর খেদমত পাইবার সবচাইতে বেশি উপযুক্ত হকদার হন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে আবার প্রশ্ন করে হুজুর তারপরে হন আল্লাহর পয়গম্বর হদ উম্মুক তোমার মা সুম্মা মান আবার প্রশ্ন করে হুজুর তারপরে হন আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ তোমার মা চতুর্থবার আবার হুজুর সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হন আবুক চতুর্থবার যাইরে আল্লাহর পয়গম্বর হদ তোমার বাপ মার হাতা হবার হইয়ে বাবার হাতা তিয়ারে যেটুকুম বাবা চাইতে রাখবো তো রসুল আরো দেয়নি পারে নয় নয় মার হতা 3 বার হোক 9 বার হোক মাই বেড়ে অনেক নোয়ানি মা কেন ইয়ে তো আসলে এলে ন ইয়ে মধ্যে হারানো ইয়ে দে অর্থাৎ 3 দিন কষ্ট আছে রে ইনত মধ্যে বাপ শরিক নেই শুধু মা শরিক শুধু মাই করে দে ইনত দ্বারা হাসো বাপ নাই জানে কি 1 নম্বর গর্ভ ধারণ করি কিন্তু কষ্ট ইয়ান বাপ শরিক আছে না সন্তানের গর্ভের মধ্যে ধারণ করে দে মাই দীর্ঘ 8 মাস 9 মাস পর্যন্ত সন্তানি বেড়ে জীবিত লড়াচড়া করের এমনকি অনেক ক্ষেত্রে যাইরে দেখা যায় যে সন্তানে বলে মারে গর্ভ অবস্থা
মাঝে মধ্যে এমন ভাবে কলিজা বাড়াই আঘাত করে, এমন ভাবে জোরে ঠেংলারে মা কলিজা চিকুত গড়ি উঠে শিষ্যের দেবালত এলাম দিয়ে রে বই যাগই, যার যার চকুর পানি ফেলাই, অনেকের হইও না ভরের, অনেকের বুঝাইও না ভরের, ব্যাগিন সহ্য করের। 8 মাস 9 মাস পর্যন্ত সন্তানের গর্ভত রেখে দে মা। এই যে সন্তানের চেহারা না দেহে, আওয়াজ ন শুনে, যাতে নাকি ডাক্তার অডে লগিয়ে, ডাক্তার হতে এখন মারাত্মক গিয়ে হয়তো ফুয়া বাঁচিব অথবা মা বাঁচিব। জামাই হতে গাছ তাইলে গোলার অভাব নাই, ফুয়া মারা যোগ বউ বাঁচক, ওরিরও একই সিদ্ধান্ত, নানা নানিরও একই সিদ্ধান্ত। কিন্তু মা হারে হয়, মাই এখনো পর্যন্ত ফুয়ার চেহারা না দেহে, আওয়াজ ন শুনে। হঠাৎ করে মা তুলে তো ওসে মাই বলে ডাক মারের, না না প্রয়োজনে আই মারা যায়, আর ফুয়ার কোনো ক্ষতি নয়। ভান সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই যে অনর চেহারা না দেহে, আওয়াজ ন শুনে, তখন পর্যন্ত অনল্লাই বলি নিজের জান দি ফেলেতো স্যার, ইবের হয় দেরি মা। সন্তানের চেহারা না দেহে, আওয়াজও ন শুনে, ডাক্তার দিন আতিককে খেয়াল করি দে, একদূর তো মা ডাক মারার দে, প্রয়োজন আয় মরি যে আর পর কিছু মার, ইবের হয় দে মা। রাজনীতি করার দে বলে ওগো ওলো সাপ ফিরকে দে, হঠাৎ পোস্ট ফেসবুকের পোস্ট করে কি দেখছো না, ওগো দলের বিরুদ্ধে একজন কেন লিখে দেরি, এই দলের ওগো নেতা তিয়াগি নেতা, জেন তেন তিয়াগি ন রাইতের 2:30 বাজে 60 সারা দুধ দিলে তিয়াগি নেতা টেলিফোন মার গিয়ে 60 সারা গিয়ে দিতে এই রপ্তাহ থাকবে রোড হ্যাং করে হঠাৎ আরে নেতা ডেকে দে, ও রাত মসুকে যাবো আর কি তো 60 মনে নাই। এলে তিয়াগি নেতা ওই দলের বিরুদ্ধে কেন একজনে ফুস করে দিতেছে, আজকে টানাদের দূরত ওলোক সাপ্তর কিন্তু লাইক ফেলে গোয়েন্দার হাসিয়ার রিপোর্ট দিয়ে আমা ভাই দলের কর্মী ওই নেতা ওই রে দলের বিরুদ্ধে ফুস করে কিন্তু একটা লাইক দিয়ে তুলি ভাই ইয়ানোর মধ্যে যাইয়ে রে দলের বিরুদ্ধে অবস্থান লই এনে 3 ঘন্টার ভিতরে কেন্দ্রীয় কার্যালয় বহিষ্কারের পত্র লেটার ফ্যাক্সর মাধ্যমে কি মানুষ দিন তো দেরি হইব গাছ আমার তামত ধরিব এনে ফ্যাক্সর মাধ্যমে আগে বহিষ্কার করি দেখিও নি বুলে কোন সাপ করিয়ে দে যেই দলাল্লাই পুরা জীবন উৎসর্গ করে দিও ইয়ান বরদাস্ত না করে। আর আল্লাহ বন্দা তুই আসছো খুব সামনে দিক না ফরমানি করার দে অজ্ঞ নিয়ে যদি আয় তারা আটকাই দিলে তোর জীবনী শেষ না যে তুই আর কেন কোনোদিন মহব্বত লই অজ্ঞ শব্দ না ডালি আল্লাহ তো তো আরেকটা কেন ডাকে মনে না মা হারে হয়। এই যে পর্যন্ত সন্তানের চেহারা না দেয় আওয়াজ ন শুনে সেই সন্তান আল্লাহ জান দিবিলের দল হারে হয় পুরা জিন্দেগি যেই দলের পিছে মেহনত করলে বুলক করে মগ ওলর সাপ করি কি দেয় তোমার দলত তুমি বহিষ্কার করি দের কেন হদে 3 জায়গার মধ্যে মার ফুয়ার বাৎসরিক নেই, যেমন গর্ভধারণ করানোর যে একখান কষ্ট ইয়ান শুধুমাত্র কষ্ট ইয়ান ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে দখনে মাই 1 2 নম্বর আরেকখান হইবে বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে কষ্ট হইবে, বাচ্চা দুনিয়ার আবিষ্যতে জীবে কষ্ট হয় এই কষ্ট হইবে মা ছাড়া বাবা কোনোদিন অনুভব করতে পারিবে না। এই 2 নম্বর হারত। 3 নম্বর সন্তান ইবে 2-3 বছর জ্ঞান পর্যন্ত ইবার যাবতীয় সব কিছু বেগিন দুয়া ভালা নেশা পানা পরিষ্কার করন ই বেগিন গড়েতে নিঃস্বার্থ ভাবে খনে মাই হয়তো এই 3 জায়গার মধ্যে যেহেতু মা একাই ফুয়াল্লাই বরদাস্ত করিগে মা একাই ফুয়ারিন বেগিন করিকে সামালি গিয়ে বাফিনত শরিক নেই এটা সাহাবি বার প্রশ্ন জবাবত আল্লাহর পয়গম্বর হদ উম্মুক
উম্মুক উম্মুক তিনবার মার হতা হইয়ে চতুর্থবার জয়ীর হত আবু, চতুর্থবার জয়ীর হত দে আবু। আরেক সাহাবি আইর হত হুজুর আয় আর মারে হাতত গড়ি লইয়ের আল্লাহর গত তোয়াব করবি। হাল আদাই তো হক্কাহা, আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবি, তুই তোমার মারে হাতত গড়ি লই আল্লাহর ঘর চতুর্পাশে তোয়াব করলে, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরা জিন্দেগি ভর যদি তোমার মারে হাতত গড়ি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াব করল, তোমার মাই নিঃস্বার্থ ভাবে তোমার লাই যেই ত্যাগ দিয়ে তার 100 ভাগের 1 ভাগ হক আদায় করে থাকতে না। তো হাতত গড়ি লই তোয়াব করি, তারপরও মার হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারার ঘরের মধ্যে মা বাপ আছে, খবরদার। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইর হুজুর আর মা বাপ আছে দুজন, তার আল্লাহ আই কিভাবে আচরণ করি গম? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ দুজন তোমার হয়তো জান্নাত অথবা জাহান্নাম। দুনিয়ান কেন হইব? বললে জান্নাত হইব, নইলে জাহান্নাম হইব। হতে না, রাসূল হতে তোমার মা বাপ তোমার অত জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত কেন জাহান্নাম কেন হাদিসের বাক্যত লেখা দে, হয়তো যদি মা বাপর সেবা করিয়ে রে মা বাপর তুমি দোয়া লইতে গিয়ে দেয়, তাহলে এ হারণে আল্লাহ তোমার জান্নাত দান করি। আর যদি চকুর পানি ফেলা দিয়ে দেয়, বাপে যতবার মনোজাত করে এতবার আর তুলিয়ে হয় যে ও আল্লাহ ইল্লে পোয়া কেন আরো দান করলেন, এল্লে পোয়ার কে আর নদ্য না। আজ এদিকে হস্ত করি যদি এল্লে বিরক্ত বিরক্ত বানা ফেলেই দেয়, চকুর পানি এসে দেয়, বেয়া দবি করি দেয়, খবর নহলে দেয়, তাহলে এই মা বাপর বদুয়ার হারণে আত্মন জাহান্নাম যা করিব। এতাল্লাহ মা বাপ দুজন জান্নাত জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, দুনিয়ার মধ্যে মা বাপর রাজি কর, আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব। আর যদি দুনিয়ার মধ্যে মা বাপর নারাজ করি গিয়ে দেয়, মা বাপর অসন্তুষ্ট করি গিয়ে দেয়, আল্লাহ পাক অনরুয়ার অসন্তুষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরেক সাহাবী আইরে রাসূলুল্লাহ হদ্দুর আর মা বাবা আর 13-14 বছর আনিক ফাইলে ইয়ার পরে তার গায়ে আয় চলির, কিন্তু ইয়াই আর মা বাবার খেদমত করি, তার মা বাবার ফালিত দে সমত 30 বছর। মা বাবা ফুয়া ফাইলে 10 বছর, 14 বছর, 15 বছর, ইয়ে ফুয়ায় মা বাবার খেদমত করে 10 বছর, 30 বছর। সাহাবী রাসূলুল্লাহ তো হুজুর বদল হয়ে যাবে নে। আল্লাহ নবী কইবার যুক্তি দিয়ে রে বোঝা শেখ হচ্ছে মানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি নেদের আওয়াজ দিবে, ওকে যুক্তি দিয়ে রে বোঝার। যুক্তি কি রকম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তো নাচে হাসাই ও তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করে, এত তোমার মা বাবার নিয়ত কি, টার্গেট কি, উদ্দেশ্য কি? অজ্ঞ বাপে অজ্ঞ মাই সন্তান লালন পালন করে দে, বাপর টার্গেটের উদ্দেশ্য কি? আর হব সুস্থ তোক, বাঁচিত বরক, এতে ওর সুস্থতা আর ও সুস্থ বাঁচিত বড়। এইতো আবার ফুয়ায় যে বুড়া হালে মা বাবার খেদমত করে, এত ফুয়ার নিয়ত কি? ইয়ান না সম্পত্তির জ্ঞান না আর কেন আছে ইয়ান ইয়ে যেতে ও ররিল্লাইদ
বউ বললে বাজে, ফুয়ার মা বাবা বললে ফুয়ার বউ বললে যে খুঁজে বাজি যায় গই। এবার ঘরে তাইনার পরে বউ হর না থাকছে বাসাল আমার ঘর খাওয়ানো ধরিবা কেন রে কেন করছ তোমার বুড়া মা বাবু নলে টিকি নে পারি আমার উনার মা বাবু তোর মা বাপ না কিরে তুমি একা হলিয়া তুই তোমার মা বাপ খালে এটা শিও দে উনার তুই তোমার মা বাপ মনে কর না হদিন আয় না পারি চেঙ্কা কর গর না আই নগরী নে আর হদিন বাদে মরি নজার করি হে সন্তানে মা বাবার খেদমত করে দে হদিন বাদে মরি নজার করি আর গারানো করিব আর মা বাপে সন্তান লালন পালন করে দে আর বাঁচিত বড় রসুল হদ দে বাসনত মরণত যেই ব্যবধান তুই তোর মা বাবার খেদমত করার দিন তোর মা বাপে তোর খেদমত করি দিন সেই ব্যবধান পৃথিবীত কোন বাপ কোন মা ডর হলে সন্তান আর কিছু গরিব এই নিয়তে সন্তানের খেদমত না করে, এই নিয়তে সন্তান লালন পালন না করে। যারা বাপ হইও তারা বুঝর, যারা বাপ নো কিয়ামত যদি বুঝতে নয় বাপ হয়ে যাও তারপরে বুঝিব। বাপ হইলে তুই বুঝিবে রে একজন বাপ নিঃস্বার্থ ভাবে ফুয়ারে লালন পালন করে দেখি আল্লাহ মোহাব্বতের উপর করে ডর হইলে হদিতে আরো হাবাইবে তাহলে হাবাই দেরি এই নিয়ে থনা বাবু আজকে মুখে অনেকে হইলেও ইনারে মাস্টারি করে হয় আসল যে মা বাপর দিল আল্লাহ ফুয়ার প্রতি এন একটা মোহাব্বত সৃষ্টি করে দেবে। ইয়া হাদিসের মধ্যে আছে না মেশকাত তো আছে হাদিস দুয়ো মাই উপর দুয়ো ফুয়া দুনুয়া লইয়ের এক জায়গার মধ্যে যাই দুনুয়ারে খেলা দিয়ে এক জায়গা রেখে দেরি ফুয়া দুনুয়া দেতে ডলিয়ে বয়স একরকম চেহারো প্রায় মিল গুড়া ফুয়া গেলে ভাতি কি করি তারা না হারা বাগাইরে তোর ফুয়া লগিয়ে বাগে মেয়ে ফুয়া দুনুয়া আইরে খুঁজে দিবি লেগে গোহাত তোর লগিয়ে দে আর গোহাতে না তোর লগিয়ে দে গোহাত দিবে আনবো আর গোহাত দিবে আনবো ফাতাহা কামাতা ইলা দাউদ আলাইহিস সালাতু ইতারা দুজনে বিশাল লগিয়ে দে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের আছে তো দাউদ আলাইহিস সালামে ফুয়াইবে যাতে বিশাল লগিয়ে এত মেয়ে হজিবে বড় ইবের কুলত আছে তো দাউদ আলাইহিস সালাম এটা কেন ইস্তেহাদ করিয়ে রে ফাকাযা লিল কুবরা ফাকাযা বিহি লিল কুবরা দাউদ আলাইহিস সালামে বড়র মিক্কে ফয়সালা দিলে কত ফুয়াইবে বড়র ফাখরাজাতা আলা সুলাইমান ইবনে দাউদ ফাআখবারনাহু ইতারা দুজন বাইরে বসতি দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের ইন্দিজাত তো সুলাইমান আলাইহিস সালামের কাগরে হই যায় হাতে গেওয়া আর আমার আব্বারে গেলে মারা ইল্লা কাম বিশাল লই তো হাতে বিচার খাঙ্গর গে হাতে বিচার আর দুজনে দাবি করবে কিন্তু আমার আব্বা ফয়সালা দিয়ে দিবে তো শুনবো হাত জোর ইবা আসলে ফোয়ার তো সুলাইমান ইসলাম হাত হইলে কাম করো একটা সুরিয়া ন এই সুরিয়া লই ফুয়াই বেড়াই সমান ভাবে মাঝখানে হাড়ি আদান ডর করে দিও আর আদান গুঁড়ো করে দিও দুজনে লইয়ে যাবি এন হইয়ার বড় হয় নামাজিতে কে শুনু হয় বলে লা তবল ইয়ার হামুকাল্লাহ না 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 ইবে আর হওয়া নয় এন নগর কেন না আল্লাহ দয়া করিবে আল্লাহর ওয়াস্তে অনেক নগর কেন ইবে আর হওয়া নয় ইবে ইবের হওয়া ও তুই যাও যাবে সুলাইমান ইসলাম হাত ফাকাযা বিহি লিসগরা ফুয়াইবে বড় ওর কখনো হতে পারে না ইবে ইবের ফো সুবহানাল্লাহ মা হদিবে রে বাপ হদিবে রে ই বুঝা যাবে তো হতে ইয়ে তোমার তো হাতের মধ্যে টিয়া বাজের দে ব্যবসা বালা চলের দে এটা লাগবে রে গরত উঠে মারিয়ে নজর গরত মা বাবার চাই উঠে গই ওর এটা নত ঈদের দিনে না তাড়াহুড়া করে আইরে সালাম করি যাবি পুরো বছর টিয়ার খবর না যেতে ব্যবসা একদিন মেরে হাই যাবই ফৌজিদার হলে বারবার তুইব থানার মধ্যে মামলা হয়ে যাবই ওর গোষ্ঠী কি হইবে ও জামাই
আর হইলাম যে ভদ্র পরিবার আর ঘরত 15 দিন পুলিশ নই তোমার কারণে পুলিশ আইয়ের তুমি অনমিকে জগই এন কইরে যেতে বাড়ি করে দিব ফৌতিদার হলে যেতে বারবার তোয়াইব অনেকে তোমার ঠিয়া পয়সা উদর তোয়াইলেও নদিব খরচত যেতে ডুবি গিয়েও গই ব্যবসার যেতে মেরে গিয়েও গই তখন তোমার তো নাতিকে মনত পড়িব যে তোমার মা বাবার হতা বিভিন্ন জনে মশওয়ারা দিয়ে তোর বাবার হাসে যা যে দোয়া চা গই বাবার হাসে আইনের সাথে সাথে এতদিন পর্যন্ত খবর নলয় যে কোন যোগাযোগ ন রাহে দিন কিছু নতুলের ফুয়ার চকুর পানি দেখানোর সাথে সাথে বাবু চকুর পানি ফেলা হাঙ্গাত দীর্ঘ ফুটকায় নিয়ে দে আব্বাজান প্রায় 50 লক্ষ টিয়ার মতো কর্জত বাজি গিয়ে গই ব্যবসা বাণিজ্য ব্যাগিন মেরে গিয়ে ওই ওর গোষ্ঠীও বার করে দিয়ে এখন যাইবার হনমিককে জায়গা নাই অনর হাসা একটা দোয়াল লাইসি দিয়ে বাপে বলা হাঁদিয়ে হত ফুট আর কোন সম্পত্তি আছে প্রয়োজনে আই সম্পত্তি বেশি রইল আর ফুয়ার উদ্ধার করি গিয়ম তারপরেও আর ফুয়ার চকর ফানি আই বরদাস্ত নগরি গিয় শেষমেশ আইয়ের তোমার পক্ষে তোমার পাশে তোমার সহযোগিতা দাঁড়াবে তোমার বাপ অথবা তোমার মা মা হইব তার স্বর্ণ বেশি লেগে বাবা হইব তার জায়গা বেশি লেগে তারপরও আর ফুয়ার চকুর পানি আই বরদাস্ত নগরি এলে মা বাবার যারা কষ্টধর ভাই এখনো সময় আছে সব কদর সব বরাত ইনের মধ্যে যাইয়ে নে ওরে বাবার থেকে না তাহলে ফার্স্টিয়া দিয়ে থেকে কিনি মুসুর জাম করি মিলিয়ে এটা ইমামরে মাটি তো নদের হ্যাঁ যাইয়ে হাঁদের করে নোয়াজ করে জিকির করে কত কিছু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হতে যেই লাইলাতুন নিসফি মিন শাবানত লাইলাতুল কদরত আল্লাহ হাজার নয় কোটি কোটি মানুষ হলে মাফ করি দে এই রাত পর্যন্ত মা বাবারও কষ্ট দিয়ে দিতে আল্লাহ মাফ করতে আগে মাপ মা বাবার তো লইয়া আগে তুই শোয়া বরাত শোয়া কদরিন পৌঁছে আস মা বাবারা হাঁদায় এটা মসজিদে তাই হাঁদিস আল্লাহ দোয়া কবুল করছেন তাহলে যারার ঘরত মা বাবা আছে বহুত বড় ধন আছে নিয়ামত আছে কদর করিবে ইজ্জত করিবে এক সাহাবি হদ্দুজুর আর মা বাপ নাই বড় জোলাগের মা বাবার খেদমত করি বললাই তা খাই কেম না মা বাপ নতা হিলে মা বাবার খেদমত করি চারিব না রসুল হতে পারিব রসুল হতে পারিব তুমি হত কেন করি হতে তোমার মা বাপ নেই তোমার তো যদি তোমার মা বাপ খবর তাহনের পরও তুমি যদি একটু তাই মা বাবার খেদমত করতে চাইলে পারিবে কেন করি জোর আল্লাহ নবী হদে তোমার বাপর সমবয়স্ক যত মানুষ আছে সমাজত ইতেরার সেবা করো ইতেরার ইজ্জত করো ইতেরার ভালোভাবে একখান আচরণ করো তোমার মার সমবয়সী বুড়া যোন এলাকার মধ্যে আছে তোমার মার লাশা যাওয়া আছে ইতেরার ভালো ব্যবহার করো মাঝে মধ্যে বিশ্বতি আজের আঙ্গুর 2 আনার 500 জোয়ানি খলা এনে কিছুত গড়ি লই ও তোমার মাল্লা সম্পর্ক আছে এলাকার বুড়া মাইব এবার যে রাতের দগ হালা দরম খাইয়া কিরোড়াই খেলা না করে রাম ফল আল্লাহ আল্লাহ দিলে তোর তোকে কষ্ট করা করে হইব তখন হইবেন তো হালা অনরে দিলে আর মা দেখতে গান লাগবে আর মা অনল্লা বেশি করতে আয় আর মারা খাবাই না পারি অনরা খাবাই দি অনর বাপর সমবয়সী বাপ নাই দোয়ানত তো বাইরে রাইয়ে অনেক ক্ষেত্রে যাইতে লাগিও সাইকেলত করি লামি যাওয়া সাইকেলত লামিয়ে তিয়ে যাও তিয়ে হিরে ওই আমার বাপর সমবয়সী জীবে দেখিও এবার তিয়ে গো মুসলিয়া সালাম জি আসসালাম আলাইকুম আঙ্কেল খায় না আছে ভালো আছে তুমি হঠাৎ যাও এই হই রে ইয়ে ফলে নাস্তে করে আই দিলাম তুই বা কি হইবি মাশাআল্লাহ আর দুস্থ মারা গিয়ে কিন্তু গো ফোয়ারা গিয়ে যাবো লেখেন বদ্দর আল্লাহ বাসায় রাখো আল্লাহ বন্ধুর মাফ করি এই জয়া তুই তোমার বাপর সমবয়সী মানুষ যারা আছে ইতারা লেজেতে ভালো আচরণ করিবে মার সমবয়সী মানুষ যারা আছে ইতারা লেজেতে ভালো আচরণ করিবে রসুল হক দে তোমার মা বাবার খেদমত করলে যে সব হইতো তোমার মা বাবার সমবয়সী ইতারা ইজ্জত খেদমত করানোর দ্বারা এই সব আল্লাহ দান করি ইসলাম বললে সুন্দর ধর্ম মা বাপ মারা যাওয়ার পরও মা বাবার খেদমত করানোর সুযোগ আছে আল্লাহ আর বেগুনরে মা বাবার যথাযথ খেদমত করিবার তৌফিক দান করুক।
আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।